সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। মানুষ কেন পুরনো জিনিস জমিয়ে রাখতে ভালোবাসে, কিংবা আপনি নিজে হয়তো পুরনো জিনিস অনেক দিন ধরে জমিয়ে রাখছেন। কখনো প্রশ্ন করেছেন কেন? যে জিনিসগুলো জমিয়ে রাখছেন সেটা কি আসলেই আপনার প্রয়োজনে আসবে কি আসবে না সেটা প্রশ্ন করেছেন? পুরনো জিনিস কখনো জমিয়ে রাখতে নেই। স্মৃতি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যেখানে বসবাস করছি সেই জায়গাটা আমাদের হালকা এবং শান্ত হওয়াটাও খুব জরুরি। অনেক সময় দেখা যায় আপনি বসবাস করছেন, আপনার চারপাশে অনেক ধরনের জিনিস, পুরো ঘর এলোমেলো। ঘর শুধু কিন্তু থাকার জায়গা নয়, এটা আমাদের মনের প্রতিফলন। তাই জিনিসের ওজন অনেক সময় দেখা যায় আমাদের মনের উপরও বাড়তি চাপ তৈরি করে। কয়েকটি কারণ বলছি এবং কেন অযথা পুরনো জিনিস আমাদের জমিয়ে রাখা ঠিক নয়, আর কিভাবে সেই অভ্যাস থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, আমাদের মনটাকে হালকা করতে পারবো, সেই বিষয়ে যদি একটু কথা বলি। ধরুন, ঘরের অগোছালো পরিবেশ এটা কি করে? আমাদের মানসিক চাপ বাড়ায়। যখন ঘর ভরা থাকে অপ্রয়োজনীয় জিনিসে, তখন দেখবেন মনটাও খুব অস্থির হয়ে ওঠে। মনোবিজ্ঞানে বলা হয় যে অগোছালো পরিবেশ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমায়, মনোযোগ নষ্ট করে আর অকারণ ক্লান্তি তৈরি করে। ঘর হালকা রাখলে মনের মধ্যে স্বস্তি আসে। আপনি নিজেই দেখবেন, যখন আপনি বাইরে থেকে আসছেন, ঘরে ঢুকে যদি একটা এলোমেলো ঘর দেখেন, আপনার মনটা ভালো লাগবে না, কেমন জানি মনের মধ্যে একটা বিরক্তি তৈরি হবে। কিন্তু ফিরে যদি দেখেন ঘরটা একেবারে ঠিকঠাক গোছালো, তখন অনেক বেশি মনে এক ধরনের প্রশান্তি কাজ করবে। পুরনো জিনিস ধরে রাখলে নতুন অভিজ্ঞতা, নতুন অভ্যাস বা নতুন আনন্দের জায়গা কমে যায়। জীবনে যেমন পুরনো ভাবনা ছেড়ে সামনে এগিয়ে যেতে হয়, ঘরের ক্ষেত্রেও ঠিক তাই। যা প্রয়োজন নেই তা ছেড়ে দিলে নতুন কিছুর জন্য স্থান তৈরি হয়। এটা আত্মোন্নতির প্রতীকও। আবার দেখবেন, অতিরিক্ত জিনিস সিদ্ধান্ত নেওয়াকে কঠিন করে তোলে। অনেক সময় এটা হয় যে ঘরে শত শত জিনিস ছড়ানো, সেখানে কি রাখা হবে, কি ফেলা হবে, এসব সিদ্ধান্ত নিতে গিয়ে শক্তি ক্ষয় হয়। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিলে দৈনন্দিন জীবনটা সহজ হয় এবং মনটাও ফুরফুরে থাকে। সব স্মৃতি সুখের হয় না। অনেক পুরনো জিনিস আছে আমাদের অজান্তেই দুঃখ, চাপ বা অতীতের ব্যর্থতার অনুভূতি জাগিয়ে রাখে। এগুলো ছাড়তে পারলে কি হবে? মানসিকভাবে আমরা হালকা হতে পারবো। কম জিনিস মানেই সহজ রক্ষণাবেক্ষণ। ঘর পরিষ্কার করা, জিনিস সাজানো, সবকিছু সহজ হয় যখন জিনিস কম থাকে, সময় বাঁচে, পরিশ্রম কমে এবং ঘর থাকে সব সময় শান্ত ও সুশৃঙ্খল। পরিশেষে বলতে চাই, স্মৃতি রাখতে সমস্যা নেই, কিন্তু অপ্রয়োজনীয় জিনিস ধরে রাখলে ঘরেরও ওজন বাড়ে, পাশাপাশি মনেরও ওজন বাড়ে। পুরনো জিনিস ছাড়তে শেখা মানে নিজের জীবনকে হালকা করা, পরিষ্কার করা এবং সামনে এগোনোর জন্য জায়গা তৈরি করা। যা সত্যি আপনার জীবনে আলো যোগ করে, শুধু সেটাই রাখা উচিত, বাকিটা ছেড়ে দিতে হয়। দেখবেন নিজের ভেতরেও নতুন জায়গা তৈরি হচ্ছে। ভালো থাকবেন সবাই, ঘরের জায়গা কমান, ঘরকে পরিচ্ছন্ন রাখেন, পাশাপাশি মনকেও পরিষ্কার রাখেন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।